কয় নম্বর? আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে যে আবু বকর 1 নম্বর, এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? তাহলে আমি যখন বলবো কয় নম্বর, জবান খুলে বলবেন 1 নম্বর। জোরে বলেন কয় নম্বর? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন জান্নাতের দরজা খোলা হবে, আমার আবু বকরকে দিয়া জান্নাত উদ্বোধন হবে। সে আবু বকর বলতেছে, নবী বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? দাফন। আবু বকর কিন্তু বলে না এই যে নবী বিদায় নিছে, নবীর জানাজা করা লাগবে। আপনারা বলেন তো, দাফন আগে না জানাজা আগে? আগে দাফন। আপনার এলাকাত কি জানাজা ছাড়া দাফন করে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নবীর উম্মতেরা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, জীবনে তো বহুবার শুনলেন। আমার আগে আমার নাতি খালি নবী নিয়েই ওয়াজ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? একে শুরু থেকে শেষ পর্যন্ত নবীর মহাব্বতের উপর ওয়াজ করছে। আবু তালেব নবীকে 1 নম্বর মহব্বত করেছে, নবীর চাচা, কিন্তু জাহান্নামে যাবে। নবীকে শুধু মহব্বত করলে হবে না, নবীকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এতিম নবীকে যিনি লালন পালন করেছে তার নাম হলো আবু তালেব। ধরেন তার নাম কি? আবু তালেব নবীকে কোলে কাকালে লালন পালন করছে, নিজে না খাইয়া ভাস্তারে খাওয়াইছে। এত মহব্বত করার পরেও আবু তালেব জান্নাতে যাবে না। তার মানে বোঝা গেল শুধু মহব্বত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। যাবে? যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহর মহব্বত পাওয়ার চাই, তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে, গ্রহণ করা লাগবে। তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে সেই রবিউল আউয়াল মাসে নবী সম্পর্কে আমাদের একটু শোনা জানার দরকার আছে না? না, অন্য কোনো দিকে সালু বালু, বগুড়ার ভাষা হলো সালু বালু না করে সরাসরি কালো বক্তার দিকে তাকায় থাকেন। হ্যাঁ, আবার রাস্তাত বলে গ্যাঞ্জাম হয়। রাস্তাত গ্যাঞ্জাম হয়, ভলেন্টিয়াররা করে কি? এরা তো বেশি দিনের মাহফিল না, কত বছর মনে হয় করছে। আর এই বছর দিয়ে 2 বছর চলতেছে। একটা মাহফিল করতে গেলে অনেক কিছু জানা দরকার। এই যুবকেরা, তোমরা যারা মাহফিলের আঞ্জাম দিয়েছো, রাস্তাটা সাইজ করো। আর এত রাত্রে, এখন রাত 10টা পার হয়ে গেছে, এত রাত্রে ভালো মানুষের সন্তান তো রাস্তার থাকার কথা না। এত রাত্রে চোর ডাকাত ছাড়া কেউ রাস্তার থাকে? গভীর রাত্রে রাস্তার কে থাকে? ভালো মানুষ। ভালো মানুষের সন্তানেরা রাস্তাত না থেকে কোরআনের মাহফিল আসো, না হয় বাড়ি যাও। এই মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। এর নিচে নামতে পারলাম না, যা বলছি আলহামদুলিল্লাহ। এর নিচে আর নামা যাবে? বাবা কালু রে, আর নিচে নামিস না রে, এই পর্যন্ত। এই রবিউল আউয়াল মাসে যেটা করা লাগবে সেটা শোনো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সময় থাকলে বলবো, অসুবিধা। আজকে আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই, তাই লম্বা টাইমে ওয়াজ হবে, অসুবিধা নেই। আপনারা একটু খালি চেতন থাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
রাজি আছেন তো? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, রাসূল বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 2 নম্বর কি কয়? 1 নম্বর করলো দাফন করব, আর 2 নম্বর করে খালি মরার কথা কো সাইজ। এখন 1 নম্বর আবু বকর দাফন করতে চায়, আর 2 নম্বর উমর বলতেছে মরেই নাই। তো মরে না যদি তাকে দাফন করবে কেমনি? এমনি 3 দিন। এখন নরম নরম যেগুলো সাহাবী, নরম নরম, আবু বকরকে যা বলতেছে, আপনিও যা আমরাও তাই। আল্লাহর নবী বিদায় নিয়েছে, আপনার সাথে একমত মিলে আমরা দাফন করতে চাই। গরম গরম সাহাবী হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, নবী কোনোদিন মরতে পারে না, বরং আপনিও যা আমরাও তাই। আগে ছিল 2 জনের 2 মত, একজন দাফন করবে আর একজন বলতেছে মরেই নাই। 2 জনের কি ছিল? 2 মত ছিল। আর এখন 2 দল হয়ে গেল। আমাদের বাংলাদেশের দলের হিসাব আছে? হিসাব আছে? অথচ আল্লাহ কোরআনে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাসূলের ব্যাপারে তোমরা দ্বিমত করো না, বরং তোমরা এক হও। এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে রাসূল যখন দুনিয়াতে ছিলেন, তখন আবু বকর আর ওমর কি দ্বিমত ছিল? কোন দ্বিমত ছিল? ছিল না। কারণ আবু বকর যখন আয়েশাকে রাসূলের সঙ্গে বিয়ে দিছে, ওমর ফারুক যা কাঁদতেছে আর বলতেছে, আলী আর ওসমান নবীর জামাই হলো, আর তুমি নবীর শ্বশুর হলে, আমি কিছু হতে পারলাম না। আবু বকর ওমরের কানে কানে কয়, তোমার একটা মেয়ে নেই? হাসি তো বিয়ে দাও, বিয়ে দাও। তখন হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে 2 জন হলো শ্বশুর আর 2টা হলো জামাই। আবু বকর আর ওমর হলেন নবীর শ্বশুর, আর ওসমান আর আলী হচ্ছে নবীর জামাই। জোরে কান সুবহানাল্লাহ। বড় সাহাবী কয়টা? এ কথা কন, কয়টা? 4টাই নবীর আপন। 2টা হচ্ছে জামাই, 2টা হলো শ্বশুর। কিন্তু যেই মাত্র নবী বিদায় নিছে, তখনই 2 দল হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে ছিল, মুসলমানের মধ্যে কোনো দলাদলি ছিল না। আজকে হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি, হাই রে দল ভাই, কোনো দলের সাথে কোনো দলের মিল নাই। তোর এখন কথা ঠিক? ওই সাইড থেকে ওয়াজ শুনবে আর বলবে, বদরুল রশিদ কোন দল রে? তখন চিন্তা করবি, দেখি তো কোন দলের ওয়াজ করে। যদি সেই রকম তকবির আন্দোলনমুখী কথা হয়, যাবি আর কবি ডাহা জামাত রে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি জিকির ফিকিরের ওয়াজ করি, এই মনে হয় পিটটির হবে। যদি ফজিলতের বয়ান করি, তাহলে বলবে এটা তাবলীগের বক্তা, গরম লয়। হায় হায়, কি যে বিপদে পড়ছি ভাই। আজকে আসেন, আল্লাহর কোরআন থেকে নবীর সম্পর্কে আমরা জানতে চাই। দরকার জানার দরকার আছে না নাই? তাহলে একদল হলো নরম, একদল হলো গরম। নরমের নেতা হলেন আবু বকর, আর গরমের নেতা হলো ওমর। যে রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। এমন সময় আবু যর গিফারি বলতেছে, আমরা নরমের দলেও না, গরমের দলেও না, আমরা যাব হযরত আলীর কাছে। দল বাড়তিছে না কমতিছে? না, এটা দল না। কথাটা খেয়াল করবেন যে আমরা নরমের দলে, দাফনের দলেও যাচ্ছি না, ওই উমরের গরমের দলেও আমরা যাচ্ছি না। আমরা যাব হযরত আলীর কাছে, কারণ আলীর কাছে আলাদা কিছু জ্ঞান আছে। জোরে খান সুবহানাল্লাহ। এই জ্ঞানটা কেমন? আনা মাদিনাতুল ইলমে
ও আলীও বাবুহা, রাসূল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূল দাফন হবে না কি হবে, এইটা জানতে গেলে কার কাছে যাওয়া লাগবে? আবু যর গিফারের নেতৃত্বে একদল সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। গিয়ে দেখে ঘরের মধ্যে হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআন শরীফে বলেছে, আমার কোরআন যারা তেলাওয়াত করে আমি আল্লাহ যাদাতুহুম ঈমানান, তাদের ঈমানকে বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোরআন তেলাওয়াত আছে? আছে? এই যে তাকরিম সালে আহমদ তাকরিম, এই কি কোরআন তেলাওয়াতে পুরস্কার পাচ্ছে না কোরআন পড়ে পুরস্কার পাচ্ছে? কথা কয় না। তেলাওয়াত করে না, কোরআন পড়ে পুরস্কার পাইছে। সুন্দর করে কোরআন পড়েছে, এইটা পছন্দ হওয়ার কারণে তাকে পুরস্কৃত করেছে। কোরআন পড়া আর কোরআন তেলাওয়াত এক না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা লিখেছে, মরার সময় রাম রাম করে মরিছে। আমাদের বাংলাদেশে বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআনের তেলাওয়াত এই জিনিসটা বোঝে না। হযরত আলী কি করতেছে? কোরআন পড়তেছে না তেলাওয়াত করতেছে? হ্যাঁ, তেলাওয়াত করতেছে। আর তেলাওয়াতের কারণে কি হয়? যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আমাদের বাংলাদেশে যদি কোরআনের তেলাওয়াত চালু থাকতো তাহলে জালিমের অধিকারে আমরা থাকতাম না। জালিমের চিহ্নকে ভেঙে চুরমার করে আমরা কোরআনের আলো জ্বালাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ আছে, কোন বক্তা কি ঢঙ্গের ওয়াজ করে চলো যাই, খুঁজলে দেখেন অধিকাংশ যুবক এশার নামাজই পড়ে নেই। মসজিদের উদ্যোগে মাহফিল, ফজরের নামাজ পড়বে কিনা আল্লাহ ভালো জানে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল লাগছে। কথাটা কি খেয়াল করতেছেন? আবু যর গিফারি হযরত আলীকে বলতেছে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়েই গন্ডগোল। একদল কয় মাটির তৈরি, একদল কয় নূরের তৈরি। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমাদের বাংলাদেশে একদল মুসলমান কয় নবী নূরের তৈরি, আর একদল কয় মাটির তৈরি। আপনাদের কাছে কি তৈরি? মাটি। অনেক সময় আমরা বলি না আমার জীবন মাটি হয়ে গেল রে, এই করোনার কারণে আমার ব্যবসা মাটি হয়ে গেল রে। আচ্ছা, মাটি মানে আপনারা কি বুঝাচ্ছেন? জীবন মাটি, দোকান মাটি, তার মানে কি? তাহলে নবী মাটি? কোরআনের প্রথম আয়াতটাই আপনারা দেখেন তো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখেন খেয়াল করে, তর্ক বিতর্ক তো করা যায় কিন্তু এ ব্যাপারে সহি দলিল থাকার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যে খামাখা আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আর বাইরে নবী নিয়ে গন্ডগোল আছে। একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরিনি। তা আমরা আসলাম আপনার কাছে মীমাংসা চাই। কি করব? আমরা আবু বকরের দলে যাব না উমরের দলে যাব? যে কোনো একটা দলে তো যাওয়া লাগবে না, কি কম? আমার কথা দিয়ে খেয়াল করেন, আপনারা কোন দলে থাকবেন? আবু বকরের না উমরের? দুই একজন কাছে, বাদ বাকি
খুব চালাক তো, আমাদের বাংলাদেশের লোক খুব চালাক, মুখ বন্ধ করে থাকে, কথা কয়ে ধরা খাবো এই জন্য কানে কানে ফিস ফিস করে। একজন বলে ভাই ফিস ফিস করিস করে, জোরে কয় দেওয়ালের কান আছে, জোরে বললে ধরা খাবি, পুলিশ ঘুরতিছে, জোরে কর কথা ঠিক না। প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বাড়তেছে, বাংলার মানুষ একটা কথা কয় না। আজ থেকে 15 বছর আগে এই বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বেশি হলে মানুষ আন্দোলন করেছে, রাস্তা অবরোধ করেছে, জোরে কর কথা ঠিক না। আর একদিনে 40 টাকা দাম তেলের বেড়ে গেল, একজনও কথা কয় না, কথা কয়ে জেলত যাবো, মুখ বন্ধ করে থাকেন। যে কোনো একটা তো দলে যাওয়াই লাগবে, উমরের দলে না আবু বকরের দলে? সামনে থেকে কয় আবু বকরের দলে যাবে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমার সঙ্গে গজল গালে কি আপনাকে গুনাহ হবে? কেরে ছেলে ফেলে মেলা গান জীবনে গেল রে, একটা গানের ঢপ নাই। একটা গানে এই যে বাদাম বাদাম করলো কিছুদিন আগে, আবার সাদা কালা করলো, কোনো সাইজ আছে? আর আমি যে গজল গাচ্ছি কইয়া দেখো ভিতরে একটা ভাব তৈরি হবে। আমার সঙ্গে যুবকেরা সুর মিলাও, না পারলে হো করো। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার। এখন যদি আমি এই গজলটা এইভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মোরা আসেন সোনার। মোরা কবেন? তাহলে তো আপনারা অটোমেটিক উমরের দলত চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, কোন দলত যাওয়া লাগবে কোরআন বলে দিবে। এ কোরআন আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিয়া দিবে আল কোরআন। তো আয়াতে কারিমা কইলাম, তার বাংলা স্লোগান দিবেন না? গলা খাঁকড়ে দেন তো দেখি। সব সমস্যার সমাধান হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে রাস্তা নিলেন। আবু যর গিফারি বলতেছে, আপনার কাছে আমরা মীমাংসার জন্য আসলাম, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে কোথায় যাবেন? কোথায় যাবেন? আপনি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি হযরত আলীকে বলতেছে, আপনি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যদি প্রকৃত মুসলমান হও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, মুসলমানকে কেবলমাত্র আল্লাহর দল করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? কারণ ধরা খাচ্ছেন তো, ধরা খাননি? আলী বলতেছে আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার? আল্লাহ। আর আপনারা কার দল করতেছেন? মুসলমান কোন মানুষের দল করে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান, কেবলমাত্র দল করতে হবে কার? আরো জোরে বলেন, কার করবেন? আবু যর গিফারি বলতেছে, তাহলে আবু বকরের দলেও আমাদেরকে নিয়ে যাবেন না, উমরের দলেও নিয়ে যাবেন না, তাহলে আপনি যাবেন কোন জায়গায়? আলী বলতেছে, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা পাবে। হযরত আলী সমস্ত সাহাবীদেরকে বলতেছে, আমি তোমাদেরকে আবু বকরের দলেও নিয়ে যাব না, উমরের দলেও নিয়ে যাব না, আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে।
এখন হযরত আলী ওই সকল সাহাবীদেরকে নিয়ে যে জায়গায় যাবার চান, কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। কে রে তাকবীর দিলে রে এই করে কেরা? আচ্ছা ঠিক আছে, আমরা মীমাংসা চাই, জোরে কোন চাই কি চাই না? আচ্ছা আপনাদের এলাকার যখন কোনো নামাজের আজান দেয়, আজান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ, তাদেরকে আলাদা কোনো মসজিদ আছে যে ওটা আওয়ামী লীগের মসজিদ? আপনাকে এলাকার বিএমপি বেশি, তো মসজিদে যখন আজান দেয় তখন আপনারা বিএমপি কি কোনো মসজিদ খোঁজেন? তাহলে আজান যখন দেয় আওয়ামী লীগের যারা নামাজ পড়ে, বিএনপির যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, তারা কি আলাদা আলাদা মসজিদে যায় না একই মসজিদে যায়? আপনারা দেখছেন একই মসজিদে যায়। আচ্ছা আওয়ামী লীগ যখন মসজিদের মধ্যে ঢুকতেছে তখন কোন পায়ে ঢোকে? এই আর আপনারা আওয়ামী লীগ ঢুকতে দেখছেন? আপনি এলাকার আওয়ামী লীগের নামাজ পড়ে? আচ্ছা তাহলে কোন পায়ে? আচ্ছা দোয়া কোনটা কয়? দোয়া কি আওয়ামী লীগের আলাদা আছে? বিএনপি যখন মসজিদে ঢোকে কোন পায়ে? জামাত ইসলাম কোন পায়ে? তাবলিগ, পীর মুরিদি যারা করে ওরা কোন পায়ে? তাহলে বাড়িয়া তো আওয়ামী লীগ বিএনপি সবই ঠিক আছে, কিন্তু ওই ঘরের মধ্যে যখন ঢুকতেছে তখন আর দলাদলি নেই, সবাই একই কায়দা একই দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ভাই, বর্তমান ক্ষমতায় যারা আছে এরা কোনোদিন কইছে যে আমরা সামনে কাতারে দাঁড়াবো? কোনোদিন কইছে আমরা আওয়ামী লীগ ক্ষমতাতে এত বছর আগে আমাকে নামাইকে? এরকম কয় না? মাঝে মধ্যে একটা কয় না? অনেকে বলে হুজুর যতই বাস করেন আমরা আবার। আমাকেও নামাবার পারতেছেন না হুজুর? আমি কইলাম পাগলা, রাত 9টার সময় 5 তলাত গিয়া খাটের উপরে শুয়া বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে, আমার নামাইকে রাত 9টায়। রাত 3টার সময় যখন ভূমিকম্প হচ্ছে তখন নামা লাগেনি রে, ওই লিজে লাফে নামিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন নামা নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসে, ন্যাংটা হয়ে নামছে। তার মানে বোঝা গেল নামান লাগবে না, এমনি নামবা ন্যাংটা হয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা না করলে ওয়াজ হবি না। কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে, নবী দাফন হবে না চেতন হবে। খুব খেয়াল করবেন। আবু বকরের দলে যাচ্ছে না, উমরের দলেও যাচ্ছে না, একটা জায়গায় রওনা দিয়েছে। সেই জায়গাটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর। এই ঘরটা হলো মা আয়েশা। জোরে বলেন কে? আমাকে সকলেরই মা বারে। নবীর বিবিদেরকে ঘোষণা করা হয়েছে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। তাহলে আয়েশা আমাদের কে? আরো জোরে জোরসে বলুন। খালি আমরা ওয়াজ করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম, কিন্তু মুসলমানের মা হলো নবীদের বিবিরা। তো মা আয়েশা যে ঘরে, ওই ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এমন সময় হযরত আবু বকর দৌড়ে এসে বলতেছে আলী ভাই আপনি এত দেরি করছেন কেন? এই ডান হাত ধরে আমার দিকে খেয়াল করেন। হযরত আবু বকর আলীর কাছে এসে ডান হাত ধরে বলতেছে আপনি দেরি করছেন কেন? সেই শোবে সাদেকে নবী বিদায় নিছে, নবীকে দাফন করব, আপনি আসতে দেরি করলেন কেন? আপনি যদি আমার সাথে থাকেন, ওই উমরের বাপের ক্ষমতা আছে। উমর যদি কয় আলী রে, আলী, আলী যদি বলে আয়, উমরের তরবারে হাতে থাকবে না পড়ে যাবে। যখন হাতে থাকবে না পড়ে যাবে, কারণ আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। হযরত আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত উমর এসে
হযরত আলীর বাম হাত ধরে বলতেছে, আপনি এত দেরি কেন করলেন, এত দেরি কেন করলেন? আবু বকর নবীকে দাফন করতে চায়, আর আমি বলতেছি নবী মরি নাই। হযরত আলী খফ করে দুইজনের হাতটা এইভাবে ধরছে। হযরত আলী দুইজনের হাত ধরছে, আমার দিকে তাকান। আবু বকরের হাত ধরছে, ওমরের হাত ধরে বলতেছে, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর, আপনারা যদি ফিতনা করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আজকে বাংলাদেশে ঈমান ইসলামের যত ফিতনা, এগুলো সাধারণ মানুষ লাগাই নাই, এগুলো লাগাছে আলেমেরা। জোরে কোন কথা ঠিক? নবী নূরের তৈরি না মাটির তৈরি? আজ থেকে 20 বছর আগে একটা মানুষও জানবার চায়নি, একটা মানুষও জানবার চায়নি। কিন্তু এখন জানবার চাওয়ার কারণ কি? এই সব মৌলবীরাই। কথা কন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, তো আপনি হলেন নবীর 1 নম্বর সাহাবী, আর আপনি হলেন 2 নম্বর সাহাবী। আপনারাই যদি নবী নিয়ে জ্ঞানজাম করেন তাহলে সাধারণ মানুষ করবে কি? এই যে সাধারণ সাহাবীরা আমার কাছে গেছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, সে কোরআন শরীফ থুইয়া এই মীমাংসার জন্য এই ঘরের দরজায় দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আবু বকর বলে, আলী মীমাংসা কেমনে হবে? ওমর ফারুক বলতেছে, আলী মীমাংসা কেমনে হবে? হযরত আলী বলতেছেন, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এ ঘরের মধ্যে যিনি তিনি বলতে পারবে। সুবহানাল্লাহ। এই ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আয়েশার ঘর। এই ঘরের মধ্যে না ঢোকা পর্যন্ত নবী দাফন হবে না চেতন হবে এইটা বলা যাবে না। আগে ঘরের মধ্যে ঢুকে তদন্ত করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের সবচাইতে খারাপ কারা? তদন্তের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিনা তদন্তে সবগুলো মৌলানা জেলখানা নিয়ে যাচ্ছে। এই যে কোরআনের আয়াত নম্বর কয়ে কয়ে ওয়াজ করতে আমির হামজা, কথা ঠিক না? এত সুন্দর একটা ইয়ং বক্তা, তার জেলত বুড়া বানাচ্ছে পারে। এই আমির হামজার ওয়াজের মধ্যে কোনো দোষ আছে? এই কথা কোনো দোষ আছে? তার আচার আচরণ ব্যবহারের মধ্যে কোনো দোষ আছে? আর সেই লোকটাকে ঢুকাতে 50টা বছর যে কোরআনের হক তাফসির করছে, যার তাফসিরের মধ্যে ভুল ধরার কোনো মরদ বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ কোরআনের ওয়াজ শুনতো, তাফসির বুঝতোই না। এই তাফসির যিনি বুঝাইছে আল্লামা সাইদি হুজুর। জোরে কোন কথা ঠিক কিনা? দোষ দিয়া জেলখানাত হচ্ছে। কি করছে? কয় যুদ্ধ অপরাধী, মানুষ খুন করছে, বাড়ি ঘর পুড়ে দিছে, নারী ধর্ষণ করছে। আর এতগুলো অপরাধ করে জেলখানাত রাখছে, জেলখানাত না থুয়ে তুমি জনগণের মধ্যে ছেড়ে দাও, জনগণ ধোলাই করবি। জোরে কর কথা ঠিক কিনা? আর যদি অপরাধ না করে থাকে জেলখানা থেকে মুক্ত করে দাও, জনগণ তাকে মারে না ফুলের মালা গলায় দেয়। বর্তমান সরকারের দেখা দরকার। জোরে কর কথা ঠিক। ভাইয়ের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। সন্দেহটা হলো রুমান, এই যে ছেলেরা গান বাজনা না করে এই জান্নাতের বাগান লাগাইছে, আপনারা কি তার পক্ষে না বিপক্ষে? কারা কারা এই কোরআনের মাহফিলের পক্ষে 2 হাত তুলে হ্যাঁ বলো। আচ্ছা, হাত নামান। কারা কারা এই কোরআনের মাহফিলের বিপক্ষে 2 হাত তুলে না বলুন। একজনও নাই। এখন আপনাদের কাছে রুমাল এবং গামছা যাবে বা ব্যাগ যাবে, আপনারা কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলেন। না আগে এটা করে লিয়া ফ্রেশ ওয়াজ হবে, এর কি ভিতর আর এই থাকবি না। মনে করতেছে হুজুর ওয়াজ করতে করতে লোক যদি উঠে যায় করে এটা সেই বক্তা। হ্যাঁ, আপনারা কি আমার নতুন শুনতেছেন? এই নতুন শুনতেছেন? শুধু এই মান্দা থানায় এই বছর 17টা মাহফিল আমার আছে। 17টা। গতবার করছি 11টা, এবার হবে 17টা। আমি আপনাকে এখানে ঘরের বক্তা, প্রত্যেকটা লোক কয় হুজুর আপনার ওয়াজ শুনবেন। আমি বললাম কেমনি? কয় মোবাইলের 13টা আছে। আর একজন কয় হুজুর এখনই টিভিতে আপনাকে দেখে এলাম, আবার ঘরের মধ্যে দেখতেছি। হায় 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 রে,
সব সময় চলতেছে। আমি কি অসল বক্তা? চলা বক্তা, জোরে কোন কি বক্তা? তারপরে ভিতরে সন্দেহ হচ্ছে, যদি যায় তো সন্দেহটা মিটমাট করার জন্যে আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে। সবাই কারা কারা টাকা দিবেন তারা একটু আল্লাহকে হাত দেখেন। যারা দিবেন 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা, মাশাআল্লাহ, একটা লোক হাত তোলা বাকি নাই। কে রে ভাই, গামছালা টাকা ভরে দেবি রে, যাও যাও। এই গামছালার পিছনে কেন? হ্যাঁ, ওইদিকে চলতেছে বাবা, একবারে 10-20 দল নামো। মা বোনেরা যেখানে আছেন, আপনাদের কাছে আদায়ের ব্যবস্থা আছে, আপনারাও দিয়ে দেন। আজকে আপনাদেরও সুন্দর আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ করি কি করি না? আজও করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দেন, সকলে পকেটে হাত দেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায়, এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত এখানে হোক। এখানে আর গান বাজনা যেন না হয়, প্রত্যেক বছর যেন কোরআনের তাফসীর হয়। এই জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য যিনি যা পারবেন আল্লাহর রাস্তায়। এই ওটা বসে নাই, ওটা বসে নাই। তুমি 10 টাকা যদি না দাও বসে থাকো। হ্যাঁ, কিন্তু ওটা চলবে না। দেন, এই গামছার মধ্যে দেন, দেওয়া শুরু করেন বাবা। জিকির করেন আর টাকা দেন। লা ইলাহা, এই মাইকের সাউন্ড একটু কমে গেল মনে হয় না, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর টাকা বার করেন। এই 10টা টাকা, এই 20টা টাকা, 50, 100 টাকা, যেটাই দিবেন, এইটা আপনার জান্নাতের একটা ওসিলা হবে। কারণ কোরআনের মাহফিলকে আপনি সুন্দরভাবে সাজানোর জন্য সহযোগিতা করতেছেন। এই জন্য দেন বাবা, দেন, 10, 20, 50, 100 দেন। যিনি যা পারবেন দেন আর জিকির করেন। লা ইলাহা লা ইলাহা। এই ছেলে, তুমি কি আদায় করবা? বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গামছাগুলো আদায় করে কোথায় আসবে? মঞ্চে। হ্যাঁ, আদায় করে মঞ্চে আসবে, আবার অন্য সাইডে দেন, যায় না। হ্যাঁ, দেন দেন, সবাই দেন বাবা, দেন, আল্লাহর রাস্তায় দেন। আর একটু জিকির করেন। সবচাইতে উত্তম ইবাদত, শোনেন, এই যে আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। দেখেন কি বলতেছেন, যিকরান কাসীরা, মানে কি বেশি বেশি জিকির করো। বেশি বেশি নামাজ পড়ার কথা নাই, বেশি বেশি রোজা রাখার কথা নাই, বেশি বেশি হজ করার কথা নাই, বেশি বেশি যাকাত দেওয়ার কথা নাই, কিন্তু জিকির করার কথা আল্লাহ বেশি বেশি বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাইক আলা, তোমাদের মাইক ঠিক নাই রে। এই এরা কয়জন রে, কয়জন? তোমরা কয়টা মিলে? এ শুরুতে যেরকম ছিল ওইরকম দাও তো। হঠাৎ কি হলো? হ্যাঁ, খুব সুন্দর মাইক। ও আজ যখন শুরু করলাম কথাই বলবার দিচ্ছিল না। এ কথা বলবার দিবে না দেখে ফ্যান টান দিছে। ফ্যান থাকলে তো হুজুর বাতাস পায়, গরম ওয়াজ করবি। ফ্যান টান দিছে, আসতে কয়ে যেন হুজুর গরম হয়। ঠিক আছে, অসুবিধা নাই, ফ্যানের দরকার নাই, কিন্তু মাইকটা মোটামুটি একটু সাইজ করো। কেবল ও আজ আমি টান দিচ্ছি বাজান। তাহলে হযরত আলী কি বলতেছে মনে আছে? ঘরের মধ্যে না ঢুকলে কি বোঝা যাবে নবী বিদায় দিছে না ঘুমে আছে? এটা কি ঘরের মধ্যে না ঢুকলে বোঝা যাবে? ধরে কোন বোঝা যাবে? তাহলে ঘরের মধ্যে ঢুকতে গেলে নবী তদন্তের দরকার আছে না নাই? এখান থেকে বোঝা গেল তদন্ত কেবল বাংলাদেশে না,
তদন্ত আগেও হয়েছে, জোরে কোন ঠিক কিনা? তদন্ত রে তদন্ত। আমাদের বাংলাদেশে কি তদন্ত হচ্ছে? 116 জন আলেমের নামে তদন্ত হচ্ছে। জোরে কোন কতজন? 116। আপনারা জানেন দুদকের কাছে, দুদক বোঝেন না? দুদকের কাছে 116 জন আলেমের তদন্তের রিপোর্ট দিছে। তার মধ্যে আপনাকে বজলুল রশিদ আছে 18 নম্বরে। কয় নম্বরে? 18 নম্বরে। আমার ভাই কিন্তু সুবহানাল্লাহ কথা। আচ্ছা, এটা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, নাউজুবিল্লাহ কওয়া লাগবে। ঠেলার সরে সুবহানাল্লাহ কথা, দেখছেন? তাহলে কি বুঝতেছেন? তদন্ত, চোর ডাকাতের কোনো তদন্ত আছে? আমাদের বাংলাদেশে চুরি ডাকাতি যারা করে, ঘুষখোর সুদখোর, এদের কোনো তদন্ত আছে? তদন্ত চলতেছে কার? আলেমের তদন্ত চলতেছে, আলেমের। এখন নবীর তদন্ত হবে। নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এই তদন্ত করে তারপরে রিপোর্ট প্রকাশ হবে। ওমর ফারুক বললেন, তদন্ত কে করবে? উম্মাহাতুল মুমিনিন আয়েশার ঘরে ঢুকে নবীর তদন্ত কে করবে? হযরত আলী বলতেছেন, ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ঘর কার? আয়েশার। জোরে বলেন, ঘর কার? তাহলে হযরত আলী যে কথাটা বলছে, কথার মধ্যে জ্ঞান আছে না নাই? যে ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছে, যদি আমার মেয়ে হাফসার ঘরে নবী থাকতো তাহলে আমার কথাই বলতো, কিন্তু আয়েশা তো আবু বকরের মেয়ে রে, এবার যে কার নাম কয়? এখন হযরত আলী বলতেছেন, মা, মা গো। কাকে মা বলতেছে? আয়েশাকে। হযরত আলীর কে হয়? মা হয়। আমাকের কে হয়? ফাতেমার কে হয়? মা হয়। হ্যাঁ, সবার মা। হযরত আলী বলতেছেন, মা, ও মা, নবী নিয়ে তদন্ত হবে মা। নবী ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে, এটা জানার জন্যে নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে, এইটা তদন্ত করার জন্যে আপনার অনুমতি দরকার। আপনি কাকে তদন্তের দায়িত্ব দিবেন? কাকে তদন্তের দায়িত্ব দিবেন? এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজা, সুবহানাল্লাহ কোন, মহিলাদের মধ্যে মা আয়েশাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, যিনি নবীর 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ কোন না কেন? আরে কোরআনের হাফেজ বহু আছে, আছে না নাই? ঘরে ঘরে কোরআনের হাফেজ আছে। আপনার কোন তো হাদিসের হাফেজ আছে? আর হাদিসের হাফেজা হচ্ছে মা আয়েশা। তাও 1-2 হাজার, কয় লাখ? কথা জোরে কোন, কয় লাখ?